পুলিশের সাথে ঝুঁকিত কিতকিত খেলা চলে। পারলে পুলিশের সোনাপোনায় হাত দেয়, পকেটের মধ্যে হাত দেয়, নারী পুলিশকে জড়িয়ে ধরে। পুলিশের সাথে ছোঁয়াছুঁই খেলা চলতে আছে। পুলিশ কতক্ষণ পিড়ায়, পুলিশের কতক্ষণ পিড়ায়। এজন্য পিড়ির খেলা। পিড়ির এক পর্যায়ে কোনো ছাত্র, কোনো আন্দোলনকারী যদি অসুস্থ হয়ে যায়, পুলিশ আবার তার মাথায় তেল পানি ধরলে দেয়, তারে সেবা করে, তারে সুস্থ করে। এটা এখন তার সবচেয়ে বড় রুটিন হয়ে গেছে। পুলিশ এখন চিন্তায় আছে যে কি করবে। আন্দোলন করার জন্য যত ধরনের প্রয়োজনীয় প্রস্তুতির দরকার আছে সব নিয়ে লাইছে। কেউ রেইনকোট নিয়ে আইছে, কেউ ব্যাটারি ভ্যান নিয়ে আইছে, কেউ মেকআপ নিয়ে আইছে, কেউ রং তুলি নিয়ে আইছে। যার যা যা দরকার। একজনের দেখলাম ড্রিল মেশিন লই আইছে, একজনের দেখলাম কাঠ কাটার করাত লই আইছে। আন্দোলন করতেই হইবে, আন্দোলনের বিকল্প নাই। আন্দোলন থামানোর জন্য পুলিশ ব্যারিকেড দিয়েছে, লোকজন বাস দিয়ে ব্যারিকেড ভাঙ্গে ফেলাইছে। এমনকি ব্যারিকেড ভাঙ্গে নিয়ে উৎসব করতেছে, মহা উৎসব। ব্যারিকেড ভাঙ্গার জন্য বাসা দিয়ে লোহা কাটার করাত নিয়ে আইছে। বুঝতে পারতেছেন আন্দোলন কোন দিকে যাইতেছে? রক্ত টকবক করতেছে। ইনকলাব জিন্দাবাদ। কেউ কেউ আবার মোদির নতুন নাম দেছে, নামের আবার আকিকা করতেছে। আকিকার অনুষ্ঠানের জন্য যে যা খাবার পারে বিলেই দিতে আছে। এমন অবস্থা হিন্দু মুসলমানরা খাওয়াই দেয়, মুসলমান হিন্দুরে খাওয়াই দেয়। যে মোদি ছিল হিন্দুত্ববাদের নেতা, সেই হিন্দুত্ববাদের লোকজনই আজকে মুসলমানের সাথে গলাগলি বানছে। ভারতকে করতে চাইছিল হিন্দুস্তান, ভারত হয়ে গেছে এখন ইন্ডিয়া। আধুনিক আপডেট, এরা হয়েছে এখন গণতন্ত্রের সর্বনেতা। ভারত এখন আর ভারত নাই, ভারত হয়ে যেতেছে সুপার ইন্ডিয়া, যেখানে মনুষ্যত্ব সবচেয়ে বেঁচে থাকবে, মানবতাই বেঁচে রইবে। আন্দোলনের শুরুতে যখন ছাত্রছাত্রী একা ছিল, তখন তাদের যখন পুলিশ মারছিল, তারা বলছিল আমরা অপরাধী নয়, আমরা শুধুমাত্র ছাত্রছাত্রী, আমরা আমাদের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই। আর আজকে যখন তারা অনশন করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে, তাদের পাশে আসছে অভিনেত্রীরা। ইতিমধ্যে রাজপথে চলে আসছে থালাপতি বিজয়, শাহরুখ খান এবং লেভেল 1-এর প্লেয়ার গান্ধীজি। এছাড়াও স্পাইডারম্যান তো আছেই। ভারতে এখন ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স ভেদে আন্দোলন চলতেছে। এই আন্দোলনের নেতা হচ্ছে তেলাপোকা পার্টি। এই তেলাপোকা পার্টির যে নেতা, তিনি বর্তমানে অসুস্থ। তবে আগামীকাল শুক্রবার সারা ভারত জুড়ে আন্দোলন চলবে, এমন কিছুই জানা গেছে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আন্দোলন বজায় থাকুক, ইনকলাব জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद।